নমস্কার, রান্নাবাটি বাই জয়শ্রী চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমার আজকের রেসিপি হলো ক্রিস্পি অ্যান্ড জুসি চিকেন স্টিক। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। চলুন শেয়ার করি রেসিপি। প্রথমে মিক্সার জারে কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এরপর একে একে কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, চিকেনের কিছু সলিড পিস, সোয়া সস, লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর দু হাতে তেল মাখিয়ে নিয়েছি যাতে হাতে কোনোভাবেই লেগে না যায়। আর আমি কিছু কাবাব স্টিক নিয়ে নিয়েছি। এরপর একটি স্টিক নিয়ে চিকেনের পেস্টটি এইভাবেই ধীরে ধীরে স্টিকের মধ্যে আটকে নিতে হবে। খুবই কিন্তু ইজি। দেখুন, এরপর আমি আপনাদের আরেকটিও স্টিক তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একই পদ্ধতিতে। এইভাবেই আমি প্রত্যেকটি স্টিক তৈরি করে নেব। এরপর অন্য একটি পাত্রে আমি ডিম নিয়ে নিয়েছি আর ডিমের মধ্যে দিয়েছি সামান্য লবণ এবং ডিমটিকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর একটি করে চিকেনের স্টিক নিয়ে প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে আবার ডিমের মধ্যে এবং আবার ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। এইভাবেই প্রত্যেকটা স্টিক দুবার করে কোট করে নিতে হবে। এই কোটিংয়ের প্রসেস যখন প্রায় শেষের দিকে, ঠিক সেই সময় কড়াইতে আমি সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একটা করে স্টিক তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর সাথে খেয়াল রাখতে হবে যাতে একটার সাথে কোনোভাবেই লেগে না থাকে। এরপর এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে অন্য দিকটি উল্টে দেব। এইভাবেই দু ব্যাচে আমি সমস্ত স্টিকগুলোকে ভেজে নিয়েছি। মাত্র 3 থেকে 4টে সলিড পিসেই আপনারা এরকম স্টিক বানিয়ে নিতে পারবেন। যখন আমাদের বাড়িতে চিকেন আসে তখন কিন্তু আমরা 5 থেকে 6 পিস বা তার বেশিও সলিড পিস পেয়েই থাকি এবং এই সলিড পিস প্রায় ম্যাক্সিমাম মানুষই পছন্দ করেন না। তাই সেগুলি চিকেনের গ্রেভিতে না দিয়ে আপনারা কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারেন এবং পরে ইচ্ছে মতো আপনাদের সময় অনুযায়ী বানিয়ে ফেলতে পারেন। এগুলি বাচ্চা থেকে বড় সকলেই খুব আনন্দের সাথে গ্রহণ করবে। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।